হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ভ্লগস। আমি তানিয়া ব্লগস। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। সকালবেলা উপরে কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসে দেখি ঠাম্মি নাতিকে গান করে করে স্নান করাচ্ছে, আবার সুন্দর করে আদর যত্ন করে জামা পরিয়ে দিচ্ছে। ঠাকুমা, দিদা, নাতি, দাদুদের সম্পর্ক বোধহয় এইরকমই সুন্দর হয়, না দেখলে বোঝাই যায় না। আমি কিন্তু আমার গোপুর কথা বলছিলাম। তারপর রান্নাঘরে চলে এসে আমি কিছু সবজি কেটে দিলাম আমার খিচুড়িটা বসাবো বলে। তারপর তোমাদের দাদা ভাইদের জন্য মানে সবার জন্য টিফিনে হয়েছিল আলু ভাজা আর রুটি, তার সঙ্গে আগের দিনে একটু আলুর তরকারি ছিল, সেটাই দেখিয়ে দিলাম। আর আগের দিনকে ডালিয়া আর খিচুড়ি খেয়েছিলাম বলে অল্প একটু বিরিয়ানির চাল ঘরে ছিল, সেই চালটা দিয়ে আজকে কিন্তু আমি একটু খিচুড়ি বানিয়ে দিলাম। আর টেস্টি করে খুব একটা টেস্টি নয়, টেস্টি হলে কি আর ওজন কমবে, তাই না বলো? আর যাই হোক, সেই রকম একটা ব্যাপার, খেয়ে নিলাম একটু কষ্ট করেই। আর তারপরে এখানে করছি যে পটল ভাজা। আজকে একদম সিম্পল রান্না হবে। আর গরম ভাতের সঙ্গে পটল ভাজাটা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। পটল ভাজার জন্য একটা আলাদা গন্ধ, আলাদা ফ্লেভার থাকে। একটু কড়া কড়া করে ভেজে নিলাম। আর একটা হালকা ফুলকা রান্না হয়েছে মুগ ডাল, তার সঙ্গে কেটে নিয়েছি গন্ধরাজ লেবু, আলু ভাতে আছে, আর মায়ের জন্য কচু ভাতে আছে, আছে চাটনি, পাঁপড় ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি। একদম সিম্পল হালকা ফুলকা রান্না। আর পাঁপড় ভাজাটা তো খেতে আমার দুর্দান্ত লাগে। আর রান্নার পর রান্নাঘরের অবস্থা ঠিক এই রকম থাকে। সেটা পরিষ্কার করার জন্য মোটামুটি আমার 1 ঘন্টা সময় তো চলেই যায়। তারপর ফ্রেশ হয়ে গপুকে খেতে দিয়ে সবার ভাত ঠাত বেড়ে নেওয়া হয়েছে। আর নিজেরও ভাতটা বেড়ে নিয়ে এবার বসলাম খেতে। খাওয়া দাওয়া করে উপরে গিয়ে দেখি তোমার দাদাভাই ফ্রুটস কেটে রেখেছে কিছু, সেইগুলো খেয়ে ঘুম দিলাম একটা। ঘুম থেকে উঠে একটুখানি ব্যালকনিতে বসেছিলাম, টুকটাক কিছু কাজকর্ম ছিল সেইগুলোই সারছিলাম। তারপরে দেখলাম আমি যেখানটা জল আর তোমার কি বলে গম দিয়ে রাখি, সেইখানটা দুটো পান পায়রা এসে গম আর জল খাচ্ছে। দেখে বেশ ভালোই লাগলো। পায়রার জন্য দিয়ে রেখেছিলাম স্পেশালি, ওরাও তো পায়রারই উপজাতি, তো খাচ্ছে খাক, পাখি তো যে হোক খেলেই হলো। তারপর ওদেরকে একটুখানি ভিডিও ক্যাপচার করে নিজের ওপরে কাজকর্ম সেরে নিচে চলে এসে সন্ধ্যা দেওয়ার পরেই কারেন্ট চলে গেল। আর তার মধ্যে নিয়ে এসেছে আমাদের সৌরিশবাবুকে। ও তো ভয়েই অস্থির হয়ে যাচ্ছে, কারেন্ট নেই, অন্ধকার, খুব একটা ভালো চেনে না, মাঝে মধ্যে দেখে। তারপর এখন রাত্রিরে যুদ্ধে চলে এসেছি। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম ছোটোখাটো যুদ্ধ চলে, যে টিফিনে কী খাওয়া হবে, দুপুরে কী খাওয়া হবে, রাত্রিরে খাওয়া হবে, সন্ধ্যেবেলায় কী খাওয়া হবে? খাওয়া যেন একটা বড় ঝামেলা। রোজ রোজ একরকম খাবার খেতেও ভালো লাগে না, আবার রোজ রোজ কষ্ট করে অনেক কিছু রান্না করতেও ভালো লাগে না। কী করা যায় বলো তো? তাই আজকে ভাবলাম একটু ছোলার ডাল করি, একটু পরোটা করি, আর একটু আলু ভাজি, তবু একটু নতুন নতুন কিছু হবে। রোজ আর আলুর তরকারি দিয়ে খেতে কি কারোর ভালো লাগে? মানে এই করতে করতে না সারাদিন কতটা সময় চলে যায়, কী রান্না হবে ভাবতেই 1/2 ঘন্টা চলে যায়। তারপরে ভাববো, তারপরে সেটাকে কাটবো, তারপরে বাটবো, এই করতে করতে রান্না করতে করতে রোজেরই মোটামুটি দেরি হয়ে যায়। কিন্তু কী করা যায় বলো, এই যুদ্ধটা হয়তো সবার বাড়িতেই চলে, শুধু আমার আর তোমার বাড়িতে নয়। তাই তো, ঠিক বললাম তো? তারপর এই যে পরোটা, আলু ভাজা, ছোলার ডাল রাত্রিবেলা হলে এটা আমাদের ডিনার। আর আমি বসে পড়লাম খেতে, কারণ আমি তো একটা টাইমের মধ্যে খাই, তোমরা জানোই যে বেশি খাওয়া টাইমে মানে বেশি দেরি করে খাওয়াটা শরীর স্বাস্থ্যের জন্য কোনটাই ভালো নয়। আমি তো তাড়াতাড়ি খেয়ে নিই, আমার সঙ্গে কেউ খাওয়ার থাকে না। মা এই সময়টা গানে বসে, বাবি বাইরে থাকে, তোমাদের দাদাভাই দোকানে থাকে, ওই জন্য আমি একাই খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।